হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালে নাস্তার জন্য এখানে আমি ম্যাগি নুডলস নিয়েছি। তো তিনটাই একসাথে কেটে নিচ্ছি, বানিয়ে নেব। সঞ্জু নাজাতরা খেয়ে স্কুলে যাবে, আর বাকি যেগুলো রয়ে যাবে সেগুলো আমি নুসরাতকে দিয়ে দিব। তো যেহেতু এখন স্কুল আবার খুলে গেছে, তো এই জন্য আসলে সকালে একটা টান হয়ে যায় ওদেরকে নাস্তা দেওয়ার জন্য। তো এই জন্য সকাল উঠেই কিছু না কিছু তৈরি করতে হয়। তো আমার ঘরে প্রত্যেকটা নাস্তার ক্ষেত্রে দেখা যায় কি ম্যাগিটাই একটু বেশি চলে। তো এই জন্য আমি ম্যাগি নুডলসটা একটু ঘন ঘন আনিয়ে রাখি, যাতে আমি ওদেরকে দিতে পারি, আর ওরাও এটা খুব মজা করে খায়। এই জন্য তো আমি এক এক দিন এক এক রকম করে তৈরি করে দেই। তো আজকে সিদ্ধ করে তারপরে এই পেঁয়াজ দিয়ে ভেজে দিয়ে দেব। তো তিনটাই একসাথে দিয়ে দিয়েছি, আর ভালো করে সিদ্ধ হয়ে গেলে তো তারপরে এটা আমি তৈরি করে নেব। আমার বাচ্চারা কিন্তু এই নুডলসটা পানি দিয়ে এমনিতে খেতে ওরা অনেক পছন্দ করে। তো মাঝে মধ্যে একটু ডিফারেন্ট করে দিই। যে কোনো খাবারই যদি ডিফারেন্ট করে এক এক সময় এক এক রকম খাওয়া হয়, তাইলে দেখা যায় কি একটু মানে খাবারের রুচিটা চেঞ্জ হয় আর কি। তো যাই হোক, গতকালকে এই কড়াইতে আমি ডিম ভেজেছিলাম রাতে ওদেরকে দেওয়ার জন্য। তো এখন এই তেলের মধ্যেই আমি এই নুডলসটা করে নেব। তো এখানে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা বেজে তারপরে নুডলসটা ছেড়ে দেব। আর এখানে আমি নুডলসের যে প্যাকেটের মশলাগুলো থাকে, তো তিনটাই আমি একসাথে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে ডিম এড করে নেব। তো আমি একটা ডিমই দিয়ে দিয়েছি, যেহেতু গড়ে এই ইদানিং ডিম একটু কমই আসে। আসলে আমার ওদেরকে যখন দোকান থেকে আসেন তখন বলতে আমি ভুলে যাই, এই জন্য। তো যাই হোক, একটা আছে সেটাই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি নুডলস, আর এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর আজকে নাজহাত বলতেছে যে ও টিফিন নিবে, এই জন্য আমি একটু বেশি পরিমাণে করতেছি। আর না দেখা যায় কি আসলে সকালে এত হেভি নাস্তা যেরকম আমরাও পছন্দ করি না, ঠিক তেমনি আমার বাচ্চারাও আসলে হেভি নাস্তাগুলো একটু পছন্দ করে না। তো যেহেতু স্কুলে টিফিনে নিবে, এই জন্য ভাবলাম যে তিনটা একসাথে করে নেই। সঞ্জু নাজাতরা খেয়েও নেবে, আর নুসরাতও একটু খেয়ে নেবে, আর নাচাতেও নিয়ে নেবে। তো এই তো একটু অল্প করে দিয়ে দিয়েছি টিফিনে, আর ওকে খাওয়ার জন্য একটা প্লেটে দিয়ে দিয়েছি। তো খেয়ে তারপরে চলে যাবে, ওর স্কুলের টাইমও হয়ে গিয়েছে। আর যখন সঞ্জু উঠবে তখন ও খেয়ে তারপরে চলে যাবে। তো ওকে খাওয়িয়ে বিদায় করে তারপরে এখন আমি চাটা নিয়ে বসে আছি। আসলে দেখা যায় কি ঘুম থেকে উঠে যদি এক কাপ চা না খাওয়া হয় তাইলে দিনটাই শুরু হয় না। তো যাই হোক, এখানে চাটা নিয়ে বসে আছি, চাটা খেয়ে তারপরে কাজকর্মে চলে যাব। তো আমি চাটা খেতে থাকতে থাকতেই নুসরাত উঠে গিয়েছিল। তো তারপরে ওকে ঘুম থেকে তুলে খাওয়িয়ে এখন রেখে আসছি। আর এখন আমি দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করে নিচ্ছি। তো গতকালকে এই উড়ি দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, সেটা এই মানে কেউই পছন্দ করেননি, যেহেতু এখন নতুন সবজি বের হয়েছে উড়ি, তো এই জন্য আসলে এটা খেতে তেমনটা স্বাদ লাগে না। আর উড়ি কিন্তু নিচের গাছেরই উড়ি সবথেকে এই মজা হয় খেতে, আর বাজার থেকে কিনে আনা এগুলা কিন্তু তেমন বেশি মজা লাগে না। তো যাই হোক, আমি এগুলা দিয়ে ভাজি করে নিচ্ছি, সাথে আলুও দিয়ে দিয়েছি, যাতে ভাজিটা হলে দেখা যাবে কি সবাই খেয়ে নেবে। তো এই তো ভাজিটা এখন বসিয়ে দিয়েছি, আর এখন আমি টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে একটা টক রান্না করব। আর টমেটো তো আসলে এই 12 মাসই পাওয়া যায়, বাট এখন টমেটোর সিজন, আর এই সিজনে যদি টমেটোটা খাওয়া হয় এটার কিন্তু স্বাদ অনেকটাই ডিফারেন্ট থাকে অন্যান্য সময়ের ক্ষেত্রে। এই সিজনের সময় যে স্বাদটা থাকে সেটা কিন্তু অন্যান্য সময় এই থাকা সত্ত্বেও মিলে না। তো যাই হোক, আমি রান্না করতেছি, আমার নুসরাতও এসেছে। তো ও মানে বলতেছে যে ও নাড়াচাড়া করবে, তো এই জন্য ওর হাত দিয়ে একটু দড়িয়ে নাড়াচাড়া করে নিলাম। তো যাই হোক, এখানে আমি এই
টমেটোর টকটা বসিয়ে দিয়েছি। আর টমেটোর টক আমি জানি না কে কীরকম রান্না করেন, তো আমরা শুধু এই টমেটোর টকটা রসুন দিয়েই রান্না করি, মানে রসুন বাটা দিয়েই টমেটোর টকটা রান্না করি, সাথে মেথি, তারপরে টমেটোর মধ্যে দিয়ে দিই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই যা মানে অল্প একটু মরিচের গুঁড়া আর কি দিই। তো এই তো টমেটো এখন ছেড়ে দিয়েছি, আর এখন ভালো করে কষিয়ে নেব। যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই তো টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি সাথে এই মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, যাতে মাথাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আমার রান্নাগুলো মোটামুটি শেষ করে আমি এখন চলে আসছি আমার জালের করে। তো যেহেতু ওদের করে বিয়ের একটা ফাংশন মানে লেগে আছে, তো এই জন্য আসলে অনেক কাজকর্ম, মানে ঘরের অনেক কাজকর্ম করতেছেন, তো ওগুলো উনি দেখিয়ে দিতে হয়, যার জন্য মানে রান্না করে উনি বেশি সময় দিতে পারেন না। এই জন্য ভাবলাম যে আমি একটু হেল্প করে দিই। আর যেহেতু এইসব ক্ষেত্রে আমরা কেউই পিছিয়ে না, যে কোনো কারো হেল্প লাগলে দেখা যায় কি আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, এটা আমাদের ফ্যামিলিগত মানে ব্যাপার আর কি। তো যাই হোক, আমি রান্না ওনার বসিয়ে দিয়েছি, উনি বলে গিয়েছেন কি কি রান্না করব, তো সে অনুযায়ী আমি রান্না করে নিচ্ছি। তো আসলে দেখা যায় কি, যেহেতু বিয়ের একটা এই মানে ব্যাপার, তো এই জন্য অনেক কাজই করে থাকে। তো এখন এই একটা এই আছে না যে করে ফার্নিচার, ওগুলা বার্নিশ করাচ্ছেন, আর আরও আছে অন্যান্য কাজগুলো। আসলে কাজের তো কোনো শেষ নেই। তো যাই হোক, ওনারও রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে। তো দেখাচ্ছি আপনাদের কি কি রান্না করলাম। তো যাই হোক, এখন আমি চলে যাব, আর বাদটা ওনারাই খেয়াল করবেন। তো এখন আমি গিয়ে গোসল টোসল করে নেব। তো যাই হোক, এই তো গোসল টোসল করে তারপরে আমার রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এখানে ভাজি যে তৈরি করেছিলাম সেটা, তারপরে টক রান্না করেছিলাম, ভাত, আর এই তো এখানে কারকুল বিরান করেছি। তো এগুলাই হলো আমাদের আজকের খাবার দাবার। তো যাই হোক, এখন খাবার দাবার খেয়ে একটু রেস্ট নেব। তো এই হলো তাদের সিটিং রুম, যেটাকে এই কাজ করিয়েছেন এই ইদানিং। তো এখানে এই যে আছে চেয়ার, তারপরে টেবিল, সোফা, ওগুলাতে নতুন করে বার্নিশ দিয়েছেন। তারপরে তাদের দরজা, কাঠের দরজা, সেটাও নতুন করে বার্নিশ করে মানে কাজ করেছেন আর কি। তো ওইগুলা কাজেই আসলে ইদানিং একটু এই ঝামেলা লেগে গিয়েছে। তো তারপরে এই যে বেডটা দেখতেছেন, তো গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা একটা বেড সোফা কিনেছিলাম। তো এই বেডটা আর এই সোফাটা ছিল, তো এগুলো সেট করে নিয়েছেন। এই রুমে অন্য একটা বেড ছিল, তো এটা সরিয়ে এখন এই নতুন বেডটা আমাকে এই বিছানো হয়েছে আর কি। তো যাই হোক, এই তো এসব সেট করে মানে এই রুমের কাজটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য এই রুমটা সেট হয়ে গিয়েছে। বিয়া শাদি লাগলে দেখা যায় কি অনেক মেহমান মুসাফির থাকেন, তো এই জন্য আসলে কিছু জিনিস এক্সট্রা রেডি করে রাখতে হয়, যাতে যে কোনো সময় মানে কেউ আসলেও এই থাকতে কোনো প্রবলেম হয় না, এই জন্য। তো যাই হোক, আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিলাম। এই জানলার পাশে পর্দাও ছিল না, সেটাও নতুনভাবে লাগানো হয়েছে। তো আমার মেয়ে ও ভিডিও করতেছে, তো তাদের গ্রুপে দেওয়ার জন্য আর কি, তো যারা আছেন সবাই দেখার জন্য। তো যাই হোক, সন্ধ্যা পরে আমাদের এই আমার দামান একজন এসেছিলেন, তো তাদের জন্য নাস্তা বানানো হচ্ছে। তো এই জন্য নুডলস, আর ভাবতেছি যে আলু দিয়ে এই আলুর চিপ করে নেব, বাট একটু ডিফারেন্ট করে নেব আর কি। বড় বড় করে আলুটাকে কেটে নিয়েছি, আর এখন একটু সিদ্ধ করে নেব। তারপরে এর মধ্যে আমি ময়দা, ডিম, হলদি গুঁড়া, মরচি গুঁড়া দিয়ে একটা বাটার তৈরি করে নেব, আর এই বাটারের মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে এটা বেজে নেব আর কি। এই একটু ডিফারেন্টভাবে আর কি। এটা খেতেও কিন্তু অনেক মজা। আমি প্রায় সময় আমার বাচ্চাদের এটা করে দিই, মানে বিকালে নাস্তা হিসাবে আর কি, এটা আমি বলবো খুব মজা। তো তারপরে এখানে 2টা নুডলস নিয়েছি, তো নুডলসটাও তৈরি করে দেব। তো ডিম আর পেঁয়াজ একসাথে দিয়ে ভালো করে বেজে তারপরে দিয়ে দিয়েছি এখানে একটা টমেটো। তো এই তো অল্প অল্প করে বেজে নিচ্ছি। তো বেজে নেওয়া হয়ে গেলে তারপরে এটা নিয়ে আমি সবগুলো একসাথে নিয়ে আমাদের জালের করে চলে যাব। ওনারা ওখানেই বসে আছেন, তো সেখানে নিয়ে সবাই একসাথে খেয়ে নেব আর কি। তো ভাবলাম একটু সুন্দর করে নিই, যাতে দেখতেও সুন্দর লাগে, আর খেতে তো অনেক মজাও হয়েছে। আর ওনার ঘরে গিয়ে তারপরে চাটা ওনার ঘর থেকেই দিয়ে দেবো। আসলে দেখা যায় কি, যে কোনো মেহমান আসলে আমরা এরকমই করি, কেউ নাস্তা বা কেউ চা ওরকম করে দিতে হয়, কারণ যেহেতু আমরা এই দুধা গিয়ে আছি, তো সবার ঘরে তো অল্প অল্প কিছু খেতে হবে, এই জন্য আসলে এরকম করেই আমরা বাট করে দিয়ে দিই আর কি। তো যাই হোক, আজকে
ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এই পর্যন্ত সুস্থ থাকুন।